বাংলাদেশে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে থেকেই। তবু কালের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙাটিয়া জমিদার বাড়ি। কিন্তু ইতিহাস থেকে জানা যায় বাবু অতুল চন্দ্র চক্রবর্তী পত্তনি সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরানীর কাছ থেকে 2 আনা অংশ গাঙাটিয়া জমিদার বাড়ি জমিদারিতে অন্তর্ভুক্ত করেন। এই জমিদার বংশে আদি বাসস্থান ছিল ভারতের কাইন্ন কবজিতে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হিসেবে কিশোরগঞ্জের ঘাঙাটিয়া জমিদার বাড়ি অন্যতম। দৃষ্টিনন্দন ঘাঙাটিয়া জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামলের শেষের দিকে। ইতিহাস থেকে জানা যায় দীননাথ চক্রবর্তীর পূর্বপুরুষগণ ছিলেন ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত। তারা 1600 সালের শেষের দিকে বর্তমান জমিদার বাড়ির দক্ষিণে শিব মন্দিরের কাছে বসতি শুরু করেন। 1800 সালের শেষের দিকে দীননাথ চক্রবর্তীর হাত ধরে বর্তমান এই জমিদার বাড়িটির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের কাছ থেকে হোসেনশাহী পরগনার কিছু অংশ কিনে নেন, প্রথম জমিদারি শুরু করেন। পরবর্তীতে বাবু অতুল চন্দ্র চক্রবর্তী পত্তনি সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদা সুন্দরী চৌধুরানীর কাছ থেকে গাঙাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এখন কিশোরগঞ্জ জেলার অন্যতম উপজেলা পাকুন্দিয়া তথা হোসেনপুর উপজেলার অন্তর্গত। এখানে যে জমিদার বাড়িটি আমার পিছনে লক্ষ্য করছেন, এটি অন্য খুবই প্রাচীন এবং পুরাতন একটি জমিদার বাড়ি। 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পরে মানববাবু যেখানে এখনো জমিদারের ছেলে, যিনি উত্তরাধিকারী হিসেবে উনি এখনো বেঁচে আছেন এবং জমিদারি তথা ওনার যে জমিদারের যে সম্পদ বা প্রাচীন বাড়ি এবং অনেক সম্পত্তির মালিক, উনি এগুলি দেখাশোনা করছেন। উনি এখনো জীবিত আছেন। বাংলাদেশের ইতিহাসের মধ্যে জমিদারি প্রথা বিলুপ্ত হলে অনেক জমিদারি হারাতে হয় এবং কিন্তু এখানে যিনি আছেন উত্তরাধিকারী হিসেবে, উনি এখনো বেঁচে আছেন। ওনার পরিচালনা করছেন তার বিষয় সম্পত্তি এবং হোটেল সম্পত্তির যেখানে একটা এরিয়া রয়েছে, এখানে উনি দেখাশোনা করছেন। আর এটা একটা ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক রাজবাড়ি, জমিদার বাড়ি। বাড়িটিতে রয়েছে নহবতখানা, কাছারিঘর, দরবার গৃহ ও মন্দির। দরবার গৃহে এখনো শত বছরের পুরনো কিছু আসবাবপত্র রয়েছে। প্রাচীন সভ্যতার নিদর্শন এই জমিদার বাড়িটি 1800 সালের গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত। জমিদার বাড়ির সুবিশাল কারুকার্যময় বাড়ির মূল ফটকে শ্রীধর ভবন লেখা রয়েছে। মানববাবুর বাড়ির উত্তর পাশে রয়েছে সুবিশাল মাছের খামার। বর্তমান জমিদারের শেষ বংশধর মানববাবু জমিদার বাড়িটি সংস্কার করে নতুনত্ব করে তোলার চেষ্টা করছেন। আচ্ছা, আপনি এই যে মানববাবু জমিদার যিনি আছেন, এবং উনি যে জমিদার ছিলেন এবং তার বাবা এবং তার দাদা জমিদারি করছিল এখানে, তাদের জমিদারি ইতিহাস সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন। আচ্ছা, জমিদারিটা ধরে লাগছে এইটা জানি। ওনার বাবার নাম কি? অতুল বাবু। হ্যাঁ, অতুল বাবু। অতুল বাবু জমিদার। হ্যাঁ, জমিদার। তার দাদার নাম? তার দাদার নাম এটা আমার সঠিক মনে নাই। অতুল বাবু মনে আছে। তার বাহিরে যে বাবু আছে, এই বাবুর বাপের নাম। আচ্ছা আচ্ছা, মারা গেছে তারা। আচ্ছা, এখানে এই যে ইট গুলা দেখতে পাচ্ছি, মানে দেয়ালের ইট, এটা বয়স কত হবে? 100 বছরের বয়স। এটা এইটার বয়স 100 100 বছর। এখনকার সময় তো এরকমই। হ্যাঁ হ্যাঁ, 100 বছরের বাড়ি, 100 বছরের এই বাউন্ডারি নিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এই বাড়িটার মূল যে বাড়িটা, এটার বয়স কত হবে? মানে তার বয়স তো 100 বছর উঠে যাবো, প্রায় 150 বছর। এখানে যে আশেপাশে জমিগুলো দেখতে পাচ্ছি, এই জমিগুলো পরিমাণ কিরকম হবে? জমি নমন 800 বিঘা জমি আছে। 800 বিঘার মতো। আর এই বিলও আছে 1000 বিল। 1000 বিঘা। আর একটা বিল আছে বড়। আচ্ছা, এইটা হলো সবার বড়। আচ্ছা, এটা হলো 1000 বিল।
এগুলি কি তার মাধববাবুর under এ? মানববাবুর under এ। মাধববাবুর under এ। এইভাবে এমনি কি সরকারের তরফ থেকে ওনার কোনো সহযোগিতা আছে? না দেখা না গেছে যে না না রক্ষণাবেক্ষণ বা না এভাবে না না তার যেহেতু কোনো ঐতিহাসিক একটা জমিদার বাড়ি তার কোনো এই হিসাবে কোনো রক্ষণাবেক্ষণ না আছে না কি? না না কোনো অন্য কোনো সরকারি থেকে কোনো কিছু আনে না তাই আহ, তার নিজেই তার জিনিস খাই তো ফুরাইতে পারে না টাকা পয়সা উত্তরে কোনো অন্য কোনো বাড়ি লাগাতে চালা না ছেলে মানব বাবু যে উনি শুনলাম যে কোনো সন্তান নাই, না কোনো নিঃসন্তান। কোনো কোনো সন্তান নাই নিঃসন্তানই তাহলে পরবর্তীতে উনি যদি মারা যান তাহলে ওনা আমার আগে তার যেটা তো বাইসে গেছে কলিয়াতা আচ্ছা, তারা আয়া তারা কোথায় থাকে? কলিকাতাতে তারা আয়া আয়া তো মাসের মাসে বেড়ায় যেতে যে তারা আসে না? আয়া জমিদার বাড়ির সামনে রয়েছে তারা তো না, সুবিশাল ওরা পুকুর। ওইখানে কি করে? এখানে তো মনে হয় না তারা বাড়ি এরম এরম বাড়ি করে হেরা এই না আছে ওইখানে এই না করে করা আছে মানে বহুত মনে হয় মাসে এক মাস পরে পরে যেতে দেখে বেড়ায় যেতে ইন্ডিয়া। মানে ওনাদের পূর্বপুরুষ থেকে জমিদার এখন পর্যন্ত যারা আছে সবাই জমিদার মোট কথা হলো ওনাদের জমি যে পরিমাণ আছে ওই হ্যাঁ। জমির কোনো হিসাব নেই। না হিসাব নেই আচ্ছা, এই যে বাড়ি ঘর ঠিক একটা নতুন এই যে পাশের থেকে সবের আগে মানব বাবু তার বাড়িঘর ওই যে দূরে যে হ্যাঁ এই যে গাছটি লইয়া এই সব বাড়ি টাড়ি লইয়া এই যে রাস্তাঘাট এই সাইডের জমি দি লইয়া সব আমি বললাম 900 কাটা জমি আছে বাড়ি যে করছে এগুলি এটা মানব বাবুর জায়গা এটা বেশি কিনি করে যাচ্ছে বেচাকেনা করছে। বেচা কেনা করছে এই যে মনে গরিব গাঙ্গাল না আমি হ্যাঁ, গরিব আমি চাইছি যে আমি একটা ঘর বান্ধার একটু জায়গা দিই মানে আমার একটু জায়গা দিছে আমি টিয়া পয়সা দিতেছি না এইবা তারা এটা কি রেকর্ড হয়েছে তো দাদার নামে না? রেকর্ড হয়ে আছে সব রেকর্ড করা তারা জমি তো মনে হয় 18 বাড়ি লো আছে সে 3 না আর এই নয় 14 আনা তারা তারা 14 আনার সম্পদ জমিদার আর জমিদারি এটা থেকে বড় আছে 18 বাড়ি যেটা 18 বাড়ির সম্পদ গেল গা জমিদারি তার এটাই লইল তার এটা লইলো তার জমিদারিও কাহে না কারণ সরকারে বলা হয় যে সরকারি ফান্ড হলে গেছে গা এবার তার জমি মনে করুন আমার নামে দাদার নামে এমুয়ের নামে আর সম্পদ হয়ে গেছে আমার নামে আমার বাবার নামে আমার দাদার নামে 50 কাঠা সম্পদ হয়ে তারা সম্পদটাই পাবে লাগছে এই হলো সম্পদের মালিক এই সেটা বুঝছেন এই মাথা গুলা বেশি আচ্ছা, এখন যে ওনার ওই যে বললেন 1000 এক হাজার কাঠা এখানে 800 বিঘা আষ্টশো বিঘা আচ্ছা, অনেক সম্পত্তির ব্যাপার এগুলি এই দেখাশোনা বা এগুলি এই কর্মচারী আছে এই যে মনে করুন আমরা সার্কিটা লাহে আচ্ছা, আচ্ছা। আমরা দেখে দিই মেলায় মনে করেন এই যে পুকুর টিমিটি মাছে বাবু মনে বাবু শ্বাস করে মনে করেন আপনি একটা মাছ মারলে আমি গিয়ে দুইটা তার বাসায় দিয়ে যাই আমরা কারণ আমরা টেহা দাম আমার রাখছি না আমি কিছু বয়ালা টেহা দিবেন আমরা দেশ কোন করি এটা কি ভাড়া দেবো না নিজে চাষ করে? এটি নিজে চাষ নিজে করে চাষ। এম থেকে দিল বাড়ির ভিতরে দিল এটি নিজে চাষ করে নিজে চাষ করে না? আর হেডি হেডি ভাড়া দেয় আর ওই যে বিলের মধ্যে সেটাও ভাড়া 1000 বিঘা বললেন হেডা ভাড়া দেয় এগুলো কি ভাড়া দেবো? হেডা ভাড়া দেয় আচ্ছা, আচ্ছা। হেডা সব কিছু ভাড়া ঠিক আছে, ধন্যবাদ আপনার। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী অন্যান্য জমিদার বাড়ির মতোই এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনো পুরোপুরি টিকে আছে। বলছিলাম কিশোরগঞ্জের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ঘাঙাটিয়া জমিদার বাড়ি ও জমিদার মানব বাবুর সুবিশাল মাছের খামার। জমিদারিত্ব না থাকলেও শেষ জমিদারের ছেলে শ্রী মানবেন্দ্র নাথ চক্রবর্তী চৌধুরী মানববাবু এখনো বেঁচে আছেন। তিনি বাড়িটির রক্ষণশীল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মানববাবুর বয়স এখন 91 বছর। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে সেই দেওয়ালের বয়স 100 বছর উপরে। সেই 100 বছর উপরে তার প্রমাণ দেখুন। একটু দোস্ত একটু দেখাও তো। এই সিমেন্ট দিয়েই বোঝা যাচ্ছে যে এটা আসলে 100 বছরের উপরে হবে। বালি এবং সিমেন্ট কংক্রিট মিলিয়ে দেওয়ালটি। ওই দেওয়ালটা পুরানো, অনেক পুরান মনে হচ্ছে। আচ্ছা, ওইদিকে এটা থেকে এটা পুরা এটা এটা না? আচ্ছা, ওনাকে একটু জিজ্ঞেস করুন এই দেয়ালে বয়সটা আচ্ছা। আনুমানিক কত হবে? আচ্ছা কোনটা আঙ্কেল, আপনি তো এই এলাকার প্রত্যক্ষদর্শী, আপনি এই এলাকায় বসবাস করেন, আর এই মানববাবুর বাড়ি সম্বন্ধে আপনার পরিচিতি আছে। এখন আমরা এই যে দেয়ালটা দেখতে পাচ্ছি, এই দেয়ালের বয়স কত হবে আনুমানিক? আনুমানিক বয়স মনে করেন 100-র উপরে হইব। 100-র উপরে, কিন্তু 100-র উপরে হলেও
এখনকার যে ইট আমরা দেখতে জি, পাই জি। সেই ইট আর এই ইটের সাথে তেমন একটা পার্থক্য দেখি না। দিনের রাইতে পার্থক্য আছে। পার্থক্য আছে? জি, আগের ঈদের মতো এই এখন ঈদে বুনবো না। আচ্ছা, এটা ইটের সাইজটা বেশি বড় না? জি, হ্যাঁ। এটা চেপটা বেশি, এটা আচ্ছা, আচ্ছা। চেপটা বেশি, এরপরে মনে করেন সাইজটাও বড় আছে। আচ্ছা, এই যে বাড়িটা এখন এই এত বড় বাড়ি একা উনি সামলাচ্ছেন, এই বাড়ির ইট বা আস্তে আস্তে মানুষ যদি খুলে নিয়ে যায় তারপর? তারপর এখন নিতে পারবো না, কারণ লোক আছে, তার পালক ছেলে আছে, একটা ছেলেই মানে সবকিছু দেখশন করতেছে। আচ্ছা, পালক ছেলে, উনি উনি মারা যাওয়ার পরে কি পালক ছেলে সবকিছুর জি মালিক জি হবেন? জি জি সবকিছুর মালিক হবে পালক মালিক, ছেলে? জি। পালক ছেলের নামে কি এখানে লিখে দিয়েছে? আমরা নামে ওই যে পুকুর আছে, এরপরে বাড়ি আর অনেক জায়গা জমি দিচ্ছে, যাতে মানে ধন্যবাদ। ধন্যবাদ। প্রধান ফটক বলা যাবে হয়তো কি জানি না, তবে না, প্রধান আরেকটি ফটক ফটক, না। এটা হয়তো একটা সাইড ফটক ছিল ছোট। এই ফটকে আমরা দাঁড়িয়ে আছি, যে ফটকটা অনেকটাই পুরনো। দেখতে পাচ্ছেন জরাজীর্ণ পরিবেশ। এই ফটকের দেয়ালে লেগে আছে হাজারো বছরের সেই ঐতিহ্য। কত অবহেলা অযত্নে দেয়ালটি আজ স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। দেখা যাচ্ছে এখানে সাপ, সাপটা মারা গিয়ে এখানে দেয়ালের ভিতর হয়তো প্রবেশ করেছিল, সাপটা মারা গিয়েছে এবং তার কঙ্কাল দেহাবশেষ রয়ে গেছে।